অর্থাৎ বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের স্ক্যানারে এবার ইআরও এবং এইআরওরা যারা বিবেচনাধীন রয়েছেন তাদের অনেকের নথি আপলোড করা হয়নি। এই নথি আপলোড না হওয়ার জন্য অনেকেই বিবেচনাধীন তালিকায়। কেন এই অবস্থায় ইআরও এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রিপোর্ট পাঠিয়ে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকেরা, এমনটা খবর কমিশন সূত্রে। তথ্য জোগাড় করে আপাতত পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে বলে সূত্রের খবর। এখন ইআরও এবং এইআরওদের শাস্তি দেওয়া হবে নাকি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, কি বলবেন? এক হচ্ছে যে ইআরও এইআরও তারা কেন অ্যাকাউন্টেবল হবেন না এই বিবেচনাধীন তালিকায় এত নথি আপলোড না হওয়ার জন্য, এই প্রশ্ন যখন উঠছে, তৃণমূল প্রশ্ন তুলছে যে যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এত তাড়াহুড়ো করে এসআইআর করতে গেল কেন? আসলে ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসলে তাদের উপর একটা চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে। এসআইআর যেদিন ঘোষণা হয়েছিল সেদিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর কেন্দ্রিক যেসব সমস্যা তৈরি করেছিল তৃণমূলের সরকার, সেই জন্য তৃণমূল দায়ী থাকতে হবে। বিভিন্ন সময় এইআরও এর ওপরে যে ধরনের হুমকি ধমকি এবং অত্যাচার করার চেষ্টা করে, একদিকে নিরপেক্ষ যারা ছিলেন তাদের, অন্যদিকে যারা তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ওইসব দায়িত্বে ছিলেন তারা ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে এসআইআর নিয়ে বিভ্রাট এবং আরো সমস্যা তৈরির জন্য যত্নবান ছিলেন। খুঁজে বার করতে হবে কারা তাদের সাজা দিতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার এবং দল দুটির ক্ষেত্রেই যেভাবে শান্তিমূলক একটা ব্যবস্থা নিয়েছে কেন্দ্র করে, সেটা ভূভারতে কোথাও হয়নি। বাকি 10টা রাজ্যে তো এরকম হলো না একই সময় এসআইআর। তামিলনাড়ু আর কেরল তো আমার এই এসআইআর এর পদ্ধতির ভিত্তিটাও করেছিল গণতান্ত্রিক ভাবে। আমরাও তো অনেক বিষয়ে অপছন্দ করে গণতান্ত্রিক পরিসরে করেছি। কোথাও বিডিও অফিসে আগুন লেগেছে নাকি? ধন্যবাদ দেবজিৎ। এসআইআর এর চূড়ান্ত তালিকায় একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে 60 লক্ষ ভোটার তারা কিন্তু বিবেচনাধীন রয়েছেন, যে কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই বিবেচনাধীন ভোটারদের নিয়ে এবার ইআরও এবং এইআরওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন। এসআইআর এর তালিকা প্রকাশের পরে এই 60 লক্ষ নিষ্পত্তি না হওয়া নিয়ে তাদের প্রশ্ন। কেস টু কেস তুলে ধরে নির্বাচন কমিশনে সিইও দপ্তর রিপোর্ট পাঠিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিইও দপ্তরের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে ইআরও এবং এইআরওদের সম্পর্কে, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, ঠিক কি অভিযোগ? দেখো, বলে রাখি যে যেহেতু এখনো 60 লক্ষ বিবেচনাধীন রয়েছে এবং তার সঙ্গে এটাও ঠিক এরকম বহু অনেক 1 লক্ষেরও বেশি রয়েছে, যেটা আগে হিসেব পাওয়া গিয়েছিল যে ইআরওরা কিন্তু তারা কিন্তু আপলোড করেনি এবং আপলোড না করার ফলে কিন্তু সেই সমস্ত ভোটাররা পুরো বিবেচনাধীনে কিন্তু চলে এসেছেন। এবং এটাও ঠিক যে নির্বাচন কমিশনকে কিন্তু বারবারই কিন্তু উদ্বুদ্ধ হতে হচ্ছে যে বেশ কিছু বিশেষ সম্প্রদায়কে তারা বাদ দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু রীতিমতো এই মুহূর্তে কেস টু কেস ধরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে সিইও দপ্তর রিপোর্ট পাঠাচ্ছে এবং পাঠানো হয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একটা উদাহরণ দিয়ে বলি, যেটা বলা হয়েছে যে পূর্ব বর্ধমানের একজন জনৈক রহমান, তিনি কিন্তু 7 পুরুষ ধরে একই জায়গায় রয়েছেন। দেখা যাচ্ছে তিনি একই বুথের ভোটার, কিন্তু নাম কিন্তু তার বিবেচনাধীনে এসেছে এবং পুরো সমস্ত ছানবিন করে দেখা গেছে যে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়নি। এরকম কিন্তু একটি অভিযোগ নয়, এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং সেই কারণে কিন্তু এইআরও কিন্তু স্ক্যানারে ছিল এবং সেখানে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হচ্ছে। কারণ পুরো কমিশন মনে করছে যে তাদের ভুলের জন্য বা তারা যেহেতু আপলোড করেনি তার জন্য কিন্তু সিইও দপ্তর বা নির্বাচন কমিশনকে বিদ্ধ হতে হচ্ছে। সেই কারণে পর্যবেক্ষকরা যেহেতু 33 জন পর্যবেক্ষকের মতো তারা কাজ করেছেন, তারাও মনে করছে যে কমিশন সিদ্ধান্ত নিক এবং এইআরওদের যারা এরকম ধরনের ত্রুটিমুক্ত করতে পারেননি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। সেই কারণে কিন্তু এই রিপোর্ট পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।